এক কথা ইন্ডিয়া বুয়া। যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি পাবলিক প্লেসে ভিক্ষা করব। বলেছিলি না ছাড়বো না, বজড়ায় মরাবো, সেই লেভেলের কথা মতন সেই বাংলাদেশের ক্রিকেট ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো কুড়া কি বলবো, ভিডিও নিয়ে চলে এসেছি বাংলাদেশের জন্য নুনের ছিটা দিতে কাটা গায়ে। তো কি বলবো কুড়া, ভিডিও নিয়ে চলে এসেছি বাংলাদেশের কাটা গায়ে নুনের ছিটা দিতে। পুরা ভিডিওটা দেখো কুড়া, ভিডিওটা দেখলে লুঙ্গি বাহিনীরা লুঙ্গি এলিবে মুইতে। সরি সরি, সব বাংলাদেশদের জন্য লয়। আমরা যেমনটা বাংলাদেশের সঙ্গে এক্সপেক্ট করেছিলাম, এই দেখো স্ক্রিনে ভাসছে, এই জিনিসটা আমরা বাংলাদেশের কাছ থেকে সব দিন চাইছিলাম যে আমরা বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, ভাই ভাইয়ের মতন থাকবো, ক্রিকেট হোক বা বাস্তবে হোক, এই সিনটা। কিন্তু নাই, এরা এই সিনটাকেও এই যে এই লেখা করে দেখাচ্ছে, বুঝে সারা খেলায় পারি আর নাই পারি, ক্যাপ্টেনকে দিয়ে তো জুতার ফিতা বাঁধা করাচ্ছি, এইটাকে নিয়েও চাইবে। তারপরে ইয়ার আগে অতীতে কি কি ঘটনা ঘটেছে দেখান দিয়েছে। দেখো এই দেখো, আমাদের ওয়ার্ল্ড কাপ যে ইন্ডিয়ান টিমের মাথা নাড়া করা ছবি ওরা সেই লেভেলের যদি দোকানের আগে লাগায়, আমাদের এত বড় কুলিং ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির কাটা মাথা এরকম হাতে নিয়ে ছুটে, তখন তো গাড়ি চলবে কি। তো চলো কুড়া বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে আজকে ওদের ভিডিওটা নিয়ে আসছি, আর সেইভাবে পঙ্গা আমারে ঠোঙা করে দেবো। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সেই সমস্ত বাংলাদেশের ভিডিওটা দেখো না যারা ভারতকে ভালোবাসো, আমি বলেছি সহানুভূতি আছেই তাদের জন্য, কিন্তু যারা যারা এরকম হেটার্স আছো গাইডটা গরম করে দেবো তোদের। তো চলো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা শুরু করছি। তো সায়নিধি ইন্ট্রোটা মারত খেলা, তাড়াতাড়ি বাংলাদেশের মন মারতে হবে। వాసనే పదానికి బొడ్డు కోసి పేరెట్టిందే ఆయన చూసే ভারতকে হারিয়ে দিতে প্রস্তুত শক্তিশালী বাংলাদেশ। ভারতকে এক প্রকার দুমড়ে মুচড়ে দিতে প্রস্তুত শক্তিশালী বাংলাদেশ। দেখে যা দেখে যা, যদিও ভাবতেছিলি এদের নিয়ে ভিডিও বানাবো নাই, ফালতু এদেরকে খিস্তি মারবো না, এমনিতেই আমার কিস্তি খায় ওদের গাড়ি ফাটে চাঁড় হয়ে আছে, তো তাও মারতেই হচ্ছে কিস্তি এই সমস্ত জিনিস দেখে। বুঝে শক্তিশালী বাংলাদেশ মুখ টুসুক ঠ্যাক। তারপরে তাতেও আমি রাখছি নাই। কমেন্টটা কি করেছে খুড়া তোমরা দেখো, ই তো যা বলছে বলছে, আরেকজন আছে সবকে নিয়ে আসছি, সালা সবকে ধুবো আজকে, ওদের ক্রিকেট টিমকে শুদ্ধ ছাড়বো না আজকে। কমেন্ট কি কি করেছে আমাকে দেখো। কাল একটা ভিডিও করেছিলি বাংলাদেশকে ধুবো, হারাবো আর ধুবো, পাকিস্তানকে ধুয়েছিলি, সেই জায়গায় কমেন্ট করেছে। কমেন্ট গেলে আনিয়ে দিয়েছি দেখো। তো কমেন্টটা দেখছো, কালকে যে ভিডিওটা করেছিলি সেই ভিডিওটা নিচে কমেন্টটা আছে, কমেন্ট করেছে তানজির রহমান, বাংলায় লিখেছে মানে বাংলাদেশি মালেই হবে, বলছে পৃথিবীর মানচিত্র থেকে ভারত নাকি বাদ পড়ে যাবে। তো একটা শায়রি দিয়ে বুঝাই দিচ্ছি, কারণ ইয়ার নিয়ে ফালতু বেশিক্ষণ বইকবো না। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী, গোটা বিশ্ব ভারতবর্ষকে খাচ্ছে সেই লেভেলের কারেন্ট চুমা। তো নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী, গোটা বিশ্ব ভারতবর্ষকে খাচ্ছে সেই লেভেলের কারেন্ট চুমা, আর তোরা এরকম দিবা স্বপ্ন দেখছিস রে ভাই, হালকা মুইতে ধন ধুয়ে ঘুমা, ধুয়ে ঘুমাবি, সকালবেলা গন্ধ করবে। আরো এই যে লিখেছে এইটাই দেখো, যে গোটা বিশ্ব যখন পাকিস্তানকে খেলতে যাচ্ছে ভারতের যাতে কি অসুবিধা, তো বলে দিছি শুন, এই পাকিস্তান এমন একটা মেরুদণ্ডহীন দেশ যারা নিজেদের স্কুলেই বাচ্চাদের উপর গুলি চালায়, নিজেদের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করে। আমাদের ইন্ডিয়ান দুবার প্লেন হাইজ্যাক করেছিল, কি ভরসা আছে আমাদের ইন্ডিয়ান টিমকে গেলে ওরা হাইজ্যাক করে বলবে যে আমার অমুক দরকার তুসুক দরকার। ইয়ার আগে করেছিল, এমন কিছু আতঙ্কবাদীকে ছাড়াইছিল বিমান হাইজ্যাক করে, যে তার ফলে তাজ হোটেল অ্যাটাক, আমাদের পুলওয়ামা অ্যাটাক এইগুলা হয়েছে। অবশ্য মোদি আছে গাড়ি গুলি চালান দিবে, বলছে অভিনন্দনকে ছোড় দো, 9 বাজে ইন্ডিয়ান আর্মি আ রাহা হ্যায়। তো এখন মেরুদণ্ড বলা লোক আছে। চলো ইয়ার সঙ্গে গল্প বেশি করবো না, এই ছাপড়ি মাছ ছাপড়ি থাক। এই নিয়ে আসছি যারা যারা চ্যালেঞ্জ করেছিল ভারতকে তাদেরকে নিয়ে, তারপরে এদের ক্রিকেট টিমটাকে দিয়ে দেবো কুড়া। ভিডিওটা মন নিয়ে দেখতে থাকো, সেই লেভেলের খিস্তি ভরা শায়রি দিয়ে। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। এই দেখে যা কনফিডেন্স, ও কে যেমন টেলিফোনে পদে গুঁজে দিয়েছে। 2-4টা ছাত্রী ছাত্র নেতা নিয়ে হাসি না খেদা লয় রে বাপ, এটা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারানা।
আরে এমন চ্যালেঞ্জ করে বসেছে যে রাস্তায় ভিক্ষা করবে। ইয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম কুড়া, তোমরা দেখেছো না দেখি নাই জানি নাই, যে ভারত যখন শিকারি বাংলাদেশ তখন ভিখারি। তো মোদি তো দেশকে ভিখারি করলো, আর এই চ্যালেঞ্জ করে নিজে ভিখারি সাজছে। এটা অভাবে লয়, স্বভাবে। তো এই যে চ্যালেঞ্জটা করেছে ভারত জিতলে ই করিবে ভিক্ষা, মানে সেই লেভেলের ভিখারি কুড়া। তো এই যে চড়াটা ইমন তালুকদার নাকি নাম, এমন চ্যালেঞ্জ করলো যে ভারত জিতলে রাস্তায় দাঁড়াই করবে সেই লেভেলের ভিক্ষা। ইয়ার পর চ্যালেঞ্জ কর না যে ভারত জিতলে পণ মারতে দিব, তাইলে আমি তোকে দিয়ে দেবো সেই লেভেলের উচিত শিক্ষা। এইটা একবার চ্যালেঞ্জ কর যে ভারত যদি বাংলাদেশের কাছে এবারে জিতে, আমি একজন ভারতীয় যাওকে পণ মারতে দিব। আমি সত্যি বলছি, ভিসা যদি আমাকে নাও দেয় বাংলাদেশ, আমি বর্ডার ডেঙ্গে গেল তো পণ মারি আসবে। আর এটা তো যা চ্যালেঞ্জ করেছে করেছে, ভিক্ষা নামাইলে ইয়ার পণ বিচারে জাংলায় লাল করে দেবো। ভারত যদি চিকিৎসা করাতে আসে, তার বাদে তার আগে ইয়ার কনফিডেন্সটা দেখে নাও। কি ব্যাপার ইন্ডিয়া, কালকে হারার জন্য রেডি তো? কি কালকে হারার জন্য রেডি তো সবাই? ভাই ইমন তালুকদার যে টিম 3 বলে 2 রান করতে পারে নাই, 3 বলে 3টা উইকেট ফেলে দিয়ে চলে আসে ভারতের কাছে, সে টিমের ভরসাই ভাই এই ধরনের চ্যালেঞ্জ জুয়া খেলিস না, আধা দিনে গান মারাবি। আমরা তোরাকে চ্যালেঞ্জ করছি, কবুই জিততে দেবো না। যে দেশের পাবলিক ইন্ডিয়া হারিয়েছে বলে এরকম হু হা করে, যেমন পোঁদেকে লঙ্কা গুড়ে দিয়েছে, এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বাংলাদেশ জিতলে ভাই এত খুশি হইতাম না, যত খুশি হয়েছে অস্ট্রেলিয়া জিতলে ভাই। বুয়া, ইন্ডিয়া বুয়া। আর এই যে কলা গাছ করতে থাকে, ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। এই ধরনের সমর্থক যে দেশে থাকে, যে দেশে ভারতের এত হেটার, সে দেশকে জিততে দিয়ে আমরা খুশি হতে দিব নাই, তারা পণ মারা। তারপরে এটা তো যেমন তেমন ছিল, আরো এই দেখো ইন্ডিয়ান টিমকে কিভাবে অর্ধনাড়া করে পোস্টার চিটান নিয়েছে। বিরাট কোহলির মতন একটা সেই লেভেলের প্লেয়ার যে দেখো আউট হয়েছে, যাকে গোটা দুনিয়া রেসপেক্ট করে, তো তুমি আউট করেছো ঠিক আছে, এগ্রেসিভ যেমন বিরাট কোহলির বিচি দুটা খুলে নিয়ে বাংলাদেশ চলে। আর তার বাদে মহেন্দ্র সিং ধোনির মতন এরকম কুলিং ক্যাপ্টেন, যে ডিআরএস রেলে আম্পায়ার সুদ্ধা মুতেলেই ধোনি রিভিউ সিস্টেম, তার কাটা মাথা হাতে নিয়ে তোরা পোস্টার মানাস। তোদের মতন দর্শক যতদিন থাকবে ভারতের হেটার, আমরা খেলা বাংলাদেশকে জিততে দেবো না। তোদের নুনু তোরা মুঠা করে নিয়ে থাকবি সারা জীবন, ফুটানিতে খাই আসবি আর কাঁদে কাঁদে ঘর যাবি। এই যেমন ইমন তালুকদার কাঁদছে ভিডিও শেষে। অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে পরাজয় বরণ করলো বাংলাদেশ। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা, সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ। রে ভাই কাঁদতেই হবে তোকে, কারণ তোদের আসল রহস্য বুঝতে পারে গেছি তোরা কিসের জন্য এত ঝাঁপাস। ইয়ার আগে ইমন মলদুয়ার আর বানান ভুল, আচ্ছা তুই মলদুয়ারই বটিস কেন, কি বল দেখিনি, আমরা মুখে খাই তুই পনের দিকে খাইস, মানে কাজে চ্যালেঞ্জ ধরে নিবি, তারপরে হারবি দিয়ে পন মারাবি, তো তুমি পন মারা নিয়েই বটিস, মানে মলদুয়ার। তো ইমন মলদুয়ার যে এই যে টিয়া পাখির ভবিষ্যৎবাণী, এই পাকিস্তানি বান্দরের ভবিষ্যৎবাণী, এইগুলা দেখে যদি তুমি ভারতীয় টিমকে হারাতে আসিস, তাহলে তোর ছাড়া কার এই দশা হবে বল। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর। পাকিস্তানের এক পথ বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে। কি একটা অবস্থা চিন্তা করেন। এবং বানরের ভবিষ্যৎবাণীতে বাংলাদেশ নাকি লজ্জিত ভাবে হারাবে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে। তো কি বলবো খুড়া, পাকিস্তান তো নিজের দেশেই পণ মারাইলো, আর বাংলাদেশ ভারতকে হারাতে গেল দুবাই, সেই লেভেলের একটা সাইরি দিয়ে দিচ্ছি। তো পাকিস্তান তো নিজের দেশেই পণ মারাইলো, আর বাংলাদেশ ভারতকে হারাতে গেল দুবাই, আর দুই দলকে এমন ভাবে দুই দেশ পণ মারলো যে বিচি মুঠা করে নিয়ে আছে দুবাই।
এখন তোরা বলছে আমরা ভাই ভাই। ইন্ডিয়া হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তানকে অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করব। তো খুড়া তুমি দেখলে সেই বিরাট কোহলিকে যে এগ্রেসিভটা দেখাচ্ছিল, কি বলে তানজিব না কি বলে, ছাগল দাড়ির মতন চুলকা দাড়ি আছে, বিরাট কোহলিকে আউট লিগার পর স্ক্রিনে ভাসতেছিল, তোমরা দেখলে। তো বিষয় হয়ে গেছে, এই হচ্ছে ভারতের দিল, সেই এগ্রেসিভের বদলা নিল শুভমন গিল। Of such importance. Have a look at that shot. That's flicked it away into the stands. What a shot. That's a glorious shot. খেলানি আসার সঙ্গে সঙ্গে 6-4, মাঝে আইলো মাঝেও 6-4, লাস্টে আইলো 6 মারে ম্যাচ জিতলে যা কান মারা হইয়া। Oh, that's big to finish things off. Short ball. বাকি কাকেও খেলাই নাই, টুক 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 করে ম্যাচ নিয়ে যেতেছিল। যত ওকে মাল আসছে, সেই বিরাট কোহলিকে যে এগ্রেসিভ দেখাচ্ছিল, শুভমন গিল সেই কিনটা মনে করছে আর একটা চাঁদিকে খেলা আছে, মারে ছাতু করে দিল। অ্যাকচুয়ালি এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ ছিল। এইখানে যদি আমাদের সিরাজ, বুমরা, তারপরে হর্ষদীপ সিং এই 3 জন থাকতো, তোরাকে তো 60 রানে অল আউট করে দিত। তো কি বলবো খুড়া, এদের এত লেভেলের ফাইটেছে, তো এদেরকে একটা সেই লেভেলের সাইরি দিয়ে দিয়েছি। টিমে তো থাকে না এখনো বুমরা, সিরাজ আর হর্ষদীপ সিং। তো টিমে তো এখনো থাকে নাই বুমরা, সিরাজ, হর্ষদীপ সিং। ওরা যদি থাকতো তোদের পথ ফাটাই বাইর করে দিত এত বড় বড় হাঁস ডিম। 100 বান্ডিল। বুমরা, হর্ষদীপ সিং, সিরাজ এখনো নাই, তাতেই তোদের এই অবস্থা। চিন্তা কর ওরা থাকলে তোদের কি অবস্থা হইতো। এটা ছাপরি লুঙ্গি বাহিনী, ছাপরি দেশ। আরে খেলা হচ্ছে, খেলায় হার জিত হবে, সে নিয়ে এত এগ্রেসিভ। ভারতের নিয়ে এত নোংরা জিনিস তোদের মাথার মধ্যে আছে, তো তোরা যতদিন এরকম নোংরাম করবি ততদিন আমার কাছে কিস্তি খাবি। হাই দেখ পাকিস্তানের ক্যাপ্টেন বাবর কি বলছে। मैं इंडिया से एक्सपेक्ट नहीं कर रहा था। हम भी नहीं कर रहे थे। एक्सपेक्ट मैं नहीं कर रहा था। उफ, लेकिन जब वो क्या फीलिंग थी बार वो बड़ा जरूरी है बताना। देखिए मैं वो बिल्कुल नहीं एक्सपेक्ट कर रहा था, क्योंकि मैं फर्स्ट टाइम जा रहा था और मुझे कोई वहाँ का कोई भी जो थी वो नॉलेज नहीं था, क्योंकि वो ऐसा वो ये था कि भाई आप फर्स्ट टाइम जा रहे हैं। मैंने बात की थी वहाँ की कंडीशन या कोई भी, लेकिन वो जब हम वहाँ पे उतरे और जहाँ जैसा उन्होंने वेलकम किया वो बहुत आउटस्टैंडिंग था। वो एक डिफरेंट वो थी, वो उनका प्यार था लोगों का। लोगों ने बहुत प्यार दिया हमें, बहुत अप्रिशिएट किया। इवन कि हमारे प्रैक्टिस मैचेस में लोग आए हैं यार, हमारे साइड मैचेस उसमें बहुत लोग आए, पूरा स्टेडियम पैक था। দেখলে এই হচ্ছে ইন্ডিয়া। বলছে এতটা আশা করেছিলি না, যেটা ভারতে যে ব্যবহার পেয়েছি যাওয়ার সঙ্গে সঙ্গে যে ওয়েলকামটা, আমরাও এরকম সবাইকে ওয়েলকাম করি, কিন্তু তোদের কি বলবো বল দেখিনি, তোরা শালা সেই লেভেলের ছাপরি। গাধাকে যতই ভালো জল দেয় ওরা শালা ঘোলা করেই খাবে, তোরা সে গাধার লোক অধীন। চল তো যাই হোক, ওই ইমন ভাই আর বাকি বাংলাদেশি টিমকেও একটা কথা বলছি, এইরকম চ্যালেঞ্জ করে আর ভারতের সঙ্গে খেলতে আসিস না, ঠিক আছে? ফুলা দুধ ঝুলাইন দিতে জানি আমরা। নোংরা কথা। তো বিষয় হয়ে গেছে, ভিডিও খুব বেশি বড় করবো না, কারণ ইয়ার পর মেন কন্টেন্ট গিলাই চলে আসবো। বাংলাদেশকে ধোয়াচ্ছিল, হালকা করে ধুয়ে নিয়েছি। তো ভালো লাগলে খুঁড়া লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ভিডিওটা যদি সেই লেভেলের হয়েছে, আরও যদি বেশি ভিটামিন দেওয়ার ছিল তো সেটাও কমেন্ট করবে। পরের ম্যাচটা যখন হারাবে তখন আরও বেশি ভিটামিন দেবো। তো এখনকার মতন খুঁড়া